হরে কৃষ্ণ। তো আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের একটি দর্শনীয় স্থান গোলপাহাড় কালী মন্দির। চট্টগ্রামের প্রায় সবাই গোলপাহাড় কালী মন্দিরকে চিনেন এবং আপনারা সময় পেলেই গোলপাহাড় কালী মন্দিরকে দর্শন করতে আসেন। তো যারা বাইরের যারা গোলপাহাড় কালী মন্দিরকে চিনেন না বা জানেন না, বা এমনি শুনেছেন যে চট্টগ্রামে গোলপাহাড় কালী মন্দির আছে, মনে গেলে কী আছে, প্রতিদিন কীভাবে নিত্য পূজা করা হয় এবং কীভাবে যদি বাইরে থেকে চট্টগ্রামের বাইরে থেকে কেউ আসতে চান কীভাবে আসবেন, তা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানেই প্রতিদিনই রাধা মাধবের, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানীর নিত্য পূজা হয়। এরপর হচ্ছে যে বৈষ্ণবরাম যথাসম্ভব শিব ঠাকুরের পূজা হয়। এরপর বৈষ্ণবী দেবী কালী মাতার পূজা হয়। প্রত্যেক দিনই এখানে পূজারী এই তিন ভগবান এবং ভগবানের ভক্ত বৈষ্ণবী মাতার সকালে দুপুরে রাতে পূজা করে থাকেন এবং প্রতিদিনই প্রায় অনেক দর্শনার্থীরাই এখানে ভগবানকে, ভোলানাথকে এবং মাতা কালী দেবীকে দর্শন করতে আসেন। কারণ অনেকগুলা ধর্মীয় প্রোগ্রাম অনুষ্ঠানও হয় এখানে। বিবাহের পূর্বে আশীর্বাদ অনুষ্ঠানও করে থাকেন, মানে মাঙ্গলিক কাজগুলা এখানে করে থাকেন। প্রায় প্রতিদিনই খুব সাড়ম্বরভাবে এখানে পূজা পাঠ হয় এবং হিন্দুরা প্রায় প্রতিদিনই এখানে এসে প্রার্থনা এবং দর্শন করেন। তো যারা চট্টগ্রামের বাইরে থেকে এই মন্দির দর্শন করতে চান বা দর্শন করতে আসবেন, ঢাকা থেকে যদি আসেন আপনাকে অলংকার বা এখান নামতে হবে। এখান থেকে টেম্পো যোগে আপনাকে জিসি আসতে হবে। জিসি থেকে রিকশায় করে আপনি বলবেন গোলপাহাড় কালী মন্দিরে যাবেন, তাইলে ওই রিকশা আপনাকে গোলপাহাড় কালী মন্দিরের সামনে নামিয়ে দেবে এবং আপনারা কৃপাপূর্বক ভগবানের দর্শন, বৈষ্ণব ঠাকুরের দর্শন করতে পারবেন এবং যদি পূজা অর্চনা করতে চান তাও করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।